টানা বৃষ্টিতে কলকাতায় ফের ভাঙল বাড়ি। কাকুরগাছিতে বাড়ির একাংশ ভেঙে 6 জন জখম হয়েছেন। এক্সক্লুসিভ ছবি দেখছেন জি24 ঘন্টায়। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। কাকুরগাছির ছবি আপনারা দেখছেন। একটানা বৃষ্টি আর এই বৃষ্টির জেরেই আবারও বাড়ি ভেঙে পড়ার ঘটনা। কাকুরগাছিতে একটি পুরনো বাড়ি, যে ছবি আপনারা দেখছেন, এই বাড়ির একাংশই ভেঙে জখম 6 জন। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি সেখান থেকে। অয়ন, কি পরিস্থিতি এই মুহূর্তে? কাকুরগাছি মিতালি সংঘের যে পুজো মণ্ডপ রয়েছে তার ঠিক পেছনে এখানেই রয়েছে ঘোষবাগান জমিদার বাড়ি, যেটা এলাকায় রাজবাড়ি বলে পরিচিত। এবং এই রাজবাড়ি প্রায় 200 বছরের পুরনো বলে স্থানীয় বাসিন্দা বা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন। আজকে সকাল 5টা 55 এই রাজবাড়ির একটা বিস্তীর্ণ অংশ, অত্যন্ত বড় অংশ, সেটা হুড়মুড়িয়ে পাশের বাড়ির ওপর পড়ে। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে পাশের বাড়ি। এই বাড়িরও যা অবস্থা এই মুহূর্তে দেখা যাচ্ছে, তাতে এই বাড়ির ওপর একদম সপাটে ওই জমিদার বাড়ির বিপুল সংখ্যক ভাঙা অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এবং কোনো কিছু বোঝার আগেই এই বাড়িতে থাকা 6 জন সদস্য, তার মধ্যে 3 জন প্রাপ্তবয়স্ক এবং 3 জন শিশু, তারা প্রত্যেকে আহত হন। দমকল সূত্রে খবর, আহতদের প্রত্যেককে মানিকতলা ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে 2 জনের মাথায় আঘাত লেগেছে, অর্থাৎ তাদের অবস্থা কিছুটা গুরুতর। তবে এই মুহূর্তে প্রত্যেকেই বিপদমুক্ত বলে দমকল আধিকারিকরা জানাচ্ছেন। আমার ক্যামেরা বন্ধু অরিন্দম এই মুহূর্তে জি24 ঘন্টার দর্শকদের তোমার মাধ্যমে যে এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছে, তাতে আমরা বুঝতে পারছি বাড়িটা কি ব্যাপকভাবে ভেঙে পড়েছে এবং বাড়িটার কতটা বিস্তীর্ণ এলাকা ভেঙে পড়েছে। দেখতে পাচ্ছ অন্তত আমার সামনে, আমি যেদিকেই ক্যামেরা ঘোরাবো দেখা যাচ্ছে শুধুমাত্র রাশিকৃত ইটের স্তূপ পড়ে রয়েছে। এবং তার থেকে গুরুত্বপূর্ণ বিষয়, কিভাবে এই বাড়ি, যেখানে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি, সেই বাড়ির বাউন্ডারি ওয়াল হচ্ছে এইটা। এই বাউন্ডারি ওয়াল কিন্তু কোনোভাবেই প্রতিরোধ করতে পারেনি ওই বাড়ির সমস্ত ধ্বংসস্তূপের বিপুল চাপে। প্রথম কথা, এই বাড়ির সমস্ত অংশ ফেটে ফুটে গেছে, বাউন্ডারি ওয়াল ভেঙে গেছে এবং সমস্ত ধ্বংসস্তূপ বা ডেবরি এই বাড়ির ওপর পড়েছে। এই অবস্থায় দমকল কর্মীরা ওই যে বিপজ্জনক অংশ, সেটাকে এই মুহূর্তে গার্ড করার চেষ্টা করছেন। এখানে এমনিতে আশপাশে প্রচুর বাড়ি রয়েছে, অত্যন্ত ঘিঞ্জি বা ঘন বসতিপূর্ণ এলাকা হচ্ছে কাকুরগাছির ঘোষবাগান, যা মানিকতলা থানার আন্ডারে পড়ে। এই মুহূর্তে যদি ক্যামেরার মুখটা বিপরীত দিকে ঘোরানো যায়, আমরা একই সঙ্গে দমকল আধিকারিক এবং মানিকতলা থানার পুলিশ আধিকারিকদের ঘটনাস্থলে দেখছি। এবং সব মিলিয়ে কলকাতা শহরের বুকে গত 10 দিনে প্রবল থেকে প্রবলতর বর্ষণে এটি হচ্ছে 8ম পুরনো বাড়ি যেটা ভেঙে পড়লো। অর্থাৎ পরশুদিন বাঁশড্রোনি রিজেন্ট পার্ক এলাকাতে যে বাড়িটা ভেঙে পড়েছিল সেটা ছিল 7ম, এবং আজকে এই বাড়ি কাকুরগাছির এটা 8ম বাড়ি কলকাতার বিপজ্জনক বাড়ি হিসেবে, যেটা এই প্রবল বর্ষণ জুলাই মাসে তার যে চাপ, এই চাপ সহ্য করতে না পেরে অগাস্ট মাসের 2 তারিখ একেবারে ভোরবেলা ভেঙে পড়েছে, এমনটাই জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। সঙ্গে থাকা অয়ন, যে ছবি অয়ন দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ঘোষবাগান এলাকা, কাকুরগাছির ঘোষবাগান এলাকা, মানিকতলা থানার অন্তর্গত এই এলাকাতেই প্রায় 200 বছরের পুরনো এই বাড়ি, জমিদার বাড়ি বলেই পরিচিত স্থানীয়দের মধ্যে। এই বাড়িরই একটা অংশ আজ একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। কিছুক্ষণ আগেই আজ সকাল 6টা নাগাদ এই বাড়ি ভেঙে পড়ে। পার্শ্ববর্তী একটি বাড়ির ওপরে 6 জন গুরুতর আহত হয়েছেন, যাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে যে এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন জি24 ঘন্টায়, সেখানে মানিকতলা থানার আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন, দমকলের তরফে তারাও এসে পৌঁছেছেন, এবং যাতে এই ধ্বংসস্তূপ যে অংশে বাড়ি ভেঙে পড়েছে সেই জায়গাটিকে ঘিরে ফেলা হয় সেই ব্যবস্থা করা হচ্ছে। অয়নটিক এই জায়গাতেই জানতে চাইবো যে 200 বছরের পুরনো বাড়ি, বাকি অংশও তো বিপজ্জনক অবস্থায় রয়েছে এই বাড়ির, একেবারে ঘিঞ্জি এলাকা, আশেপাশে আরও বাড়ি রয়েছে, সেক্ষেত্রে কি ভাবছে দমকল এবং পুলিশ? দেখো, এই অঞ্চলের যদি টোপোগ্রাফিটা একটু বোঝা যায়, তাহলে এইটা হচ্ছে ঘোষবাগান জমিদার বাড়ি। এর আশপাশে এইভাবে, অর্থাৎ এই যে ক্ষতিগ্রস্ত বাড়ি, এছাড়াও একদম লাইন দিয়ে কিন্তু এখানে পরপর বাড়ি রয়েছে। ইটের ফাঁক দিয়ে যেটুকু দেখা যাচ্ছে তাতে ঘোষবাগান জমিদার বাড়ির অনেকটা অংশ, অর্থাৎ পশ্চিম দিকের প্রায় পুরোটাই ভেঙে পড়েছে। অক্ষত রয়েছে শুধুমাত্র ওই যে সাদা চুনকাম করা দেওয়াল, ওই দেওয়ালের নিচের দিকের অংশ সেটাও ভেঙে পড়েছে, ওপর দিকের অংশটা এখনো পর্যন্ত অক্ষত রয়েছে। এখন প্রশ্ন,
যদি পাশের পুরো স্ট্রাকচারটাই ভেঙে পড়ে তার মানে এটা ধরে নিতে হবে যে ওই সাদা চুনকাম করা দেওয়ালের অংশটাও এখন বিপজ্জনক এবং কিছুটা ভাসমান বা ঝুলন্ত অবস্থায় ঝুলছে। এই অবস্থায় সেটাও যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, এই আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ 200 বছরের পুরনো বাড়ি, লাগামহীন বৃষ্টির চাপ, যেভাবে কলকাতা শহরের এই এখনো পর্যন্ত পরপর 8টি বাড়িকে এইভাবে ক্ষতিগ্রস্ত করলো, যে তালিকায় 8ম সংযোজন এই ঘোষ বাড়ি অর্থাৎ জমিদার বাড়ি, সেখানে বাকি বাড়িটাকে নিয়ে কি করা হবে এটা পরবর্তীকালে দমকল আধিকারিকদের সঙ্গে নিয়ে মানিকতলা থানার পুলিশ এবং কলকাতা পুরসভার পদস্থ আধিকারিকরা তারা নিজেদের মধ্যে মিটিং করে ঠিক করবেন। কারণ এক্ষেত্রে নর্মাল যে প্রসিডিওর রয়েছে সেটা হচ্ছে কলকাতা পুরসভার তত্ত্বাবধানে গোটা বাড়িটাই ভেঙে ফেলা হয়। বাড়ির মধ্যে যদি কেউ বসবাস করে থাকেন বিপজ্জনক হওয়া সত্ত্বেও তাকে উপযুক্ত পুনর্বাসন দেওয়া হয়। কারণ দেখা যায় এই ধরনের বাড়িগুলোতে অনেকেই বসবাস করেন নিতান্ত বাধ্য হয়ে, যাদের অন্য কোথাও যাওয়ার জায়গা নেই। এই অবস্থায় তাদেরকে পুনর্বাসন দিতে হয়। তবে এই বাড়ির ভেতর কেউ ছিলেন বলে এখনো পর্যন্ত কনফার্ম নয়। স্থানীয় বাসিন্দারা বলছেন এই বাড়িটি পরিত্যক্তই ছিল, কিন্তু এটাই সেই বাড়ি যে নিজে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি আশপাশের বেশ কিছু এই লাইনের বাড়িকে ক্ষতিগ্রস্ত করেছে। অতএব এই বাড়ি নিয়ে কি করা হবে খুব তাড়াতাড়ি কলকাতা পুরসভা সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে পুরসভা সূত্রে খবর। শুভদীপ, তোমাকে ধন্যবাদ। এই জমিদার বাড়ি বহু পুরনো বাড়ি, যে বাড়ি ভেঙে পড়েছে আজ এই মানিকতলা থানার অন্তর্গত কাকুরগাছি ঘোষবাগান এলাকায়। বাড়ি ভেঙে পড়ার জেরে 6 জন গুরুতর আহত হয়েছেন, তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। আর এই ভেঙে পড়া বাড়ির মধ্যে কোনো বাসিন্দা ছিলেন না, বাড়িটি পরিত্যক্ত ছিল এমনটাই স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। বাড়ির একটা অংশ ভেঙে পড়েছে, আরও একটি অংশ বিপজ্জনক অবস্থায় রয়েছে। সেই অংশ ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে, আশঙ্কা রয়েছে। দমকল এবং পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।